আসসালামু আলাইকুম। রুয়েট 15-16তে আসা এই প্রশ্নটার দিকে খেয়াল করো। এখানে কি 5 গুণন 5 একটা নির্ণায়ক তোমাকে দিয়ে দিছে। এই নির্ণায়কের মান নির্ণয় করতে হবে। আমরা কিন্তু 3 গুণন 3 ম্যাট্রিক্স বা নির্ণায়ক শিখছি। তাহলে 5 গুণন 5 কিভাবে করব? 3 গুণন 3 এর সাথে তুলনা করে করে এটা আমরা সমাধান করব। খুবই সহজ একটা ম্যাথ, কিন্তু দেখতে অনেক ভয়ঙ্কর। চলো শুরু করা যাক। তাহলে এরকম 3 গুণন 3 একটা ম্যাথ, একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে বা নির্ণায়ক দিয়ে দিছে। এরকম 2 3 4, এই ধরো 6 7 0 0 1 2, এরকম একটা ম্যাট্রিক্স বা নির্ণায়ক। এই নির্ণায়কের মানটা তোমাকে বের করতে হবে। তার মানে কি, যে আমরা কিভাবে করি, এই 2 নিই, প্রথমে 2 নিলে এই সারি এই কলাম বাদ, হ্যাঁ এই সারি এই কলাম বাদ। তাহলে কি দাঁড়ায়, এই বরাবর গুণন মাইনাস এই বরাবর গুণ করি, রাইট? তো এটাই যদি করি তাহলে এখানে 0 - 0 হচ্ছে, তারপর -3 নিই, তাই না? এখন দেখো এইখানে তো 3 আছে, তাহলে 3 নিলাম। এরপরে আমরা কি করি, যে এই সারি এই কলাম বাদ, বাদ দিলে কি থাকে, 6 দুগুণে 12 মাইনাস 7 7। আচ্ছা, তো এই 3 এর আগে কেন মাইনাস বসা, এটা কি জানো তোমরা? কারণ 3 দেখো, 3 কততম? 3 হচ্ছে প্রথম সারির দ্বিতীয় কলামে অবস্থিত একটা ভুক্তি, তাই না? তো প্রথম সারি দ্বিতীয় কলামে এই ভুক্তিটা আছে, এটা নিব। আর এই 12 - 7 যেটা নিলাম, এই সারি এই কলাম বাদ দিয়ে এই জিনিসটা, এটাকে বলা হয় সহগুণক, ঠিক আছে? সহগুণক নেওয়ার সময় আমরা কি করি, এই যে সারি কলাম এটা যোগ করি, হ্যাঁ যোগ করে যদি বিজোড় পাই, কত পাচ্ছি এখানে 3, যদি বিজোড় পাই তাহলে আমরা এখানে একটা মাইনাস বসাই, বুঝতে পারছো? একইভাবে যদি আমরা এখন 4 নিই, 4 দেখো আমরা প্লাস নিই স্বাভাবিকভাবে। কেন প্লাস নিই? 4 প্রথম সারির তৃতীয় কলামে অবস্থিত একটা ভুক্তি, তাই না? তো 4 এর পরে, মানে 4 নেওয়ার পরে দেখো এই সারি এই কলাম যদি বাদ দিই, এইখানে 0 - 0 আসতেছে, 6 × 0 7 × 0। তার আগে আমরা প্লাস নিচ্ছি, কারণ 1 আর 3 যদি যোগ করি তাহলে জোড় সংখ্যা আসছে, জোড় সংখ্যা আসলে আমরা মাইনাস নিব না, ঠিক আছে? তো আমরা, আমাদের এইটাই নিতে হবে, ম্যান্ডেটরি না, হ্যাঁ আমরা চাইলে দেখো এইটাও নিতে পারি। কিভাবে দেখো, যে একইভাবে যদি 3 নিই, তো 3 নিলাম, 3 নিলে এই 1 2 তম ভুক্তি নিয়ে নিলাম। এখন সহগুণক নিতে হবে, তার মানে এই সারি এই কলাম বাদ, তাহলে 6 দুগুণে 12 মাইনাস 7 7। তো এখন আবার চেক করতে হবে কি, এটা 1 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থিত, 1 আর 2 যোগ করলে 3 আসে, এই জন্য 3 এর আগে একটা মাইনাস দিতে হবে। তারপরে যদি আরেকটা 0 দেখি, এখন আমরা 0 দেখো দ্বিতীয় সারির দ্বিতীয় কলামে অবস্থিত, তার মানে এই যে 0 নেওয়ার আগে আমার অবশ্যই কি নিতে হবে, প্লাস নিতে হবে। কারণ এই যে 2 আর 2, এটা যেহেতু দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, 2 আর 2 যদি যোগ করি তাহলে 4 আসে, মানে জোর আসতেছে, তাহলে মাইনাস নেওয়া যাবে না। এখানে একইভাবে সহগুণক নিয়ে নিলাম, তারপর আবার এইখানে কি 0। আচ্ছা, 0 নেওয়াতে সুবিধা কি দেখো, আচ্ছা এই 0-র জন্য আবার একটা মাইনাস দিতে হবে, কারণ এটা কি, যে তৃতীয় সারির দ্বিতীয় কলাম, তার মানে কি তৃতীয় সারির দ্বিতীয় কলাম, 3 আর 2 যোগ করে 5 আসে, 5 আসে, আর 5 কি বিজোড়, এই জন্য একটা মাইনাস নিতে হবে। তো 0-র ক্ষেত্রে মাইনাস নাও প্লাস নাও এটা কোনো ফ্যাক্ট না। তো আমরা এইটা নেওয়াতে সুবিধা কি হলো দেখো, এই যে 3 0 0, এটা নেওয়াতে সুবিধা হচ্ছে এই দুইটা 0 থাকার কারণে আউট হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন অনেক সুবিধা। -3 গুণন 5 = -15। তো অনেক সহজে আমরা ক্যালকুলেশনটা করতে পারলাম। ঠিক একইভাবে আমরা এটার ক্যালকুলেশন করব। আমরা খেয়াল করলে দেখতে পাবা যে এই বরাবর সব থেকে বেশি সংখ্যক 0 আছে। তো এই বরাবর সব থেকে বেশি সংখ্যক 0 থাকার কারণে ওই বরাবর আমরা ভুক্তিগুলো নিয়ে নেব, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, প্রথমে 0 নিলাম, 0-র সাথে যাই গুণ করি 0 হবে, তারপর আবার 0 নিলাম, 0-র সাথে যাই গুণ করি 0 হবে। তার এই সিরিয়ালে শুধু 1টা নিলেই হয়ে গেল। দেখো শুধু যদি 1 নিই তাহলে এই সারি এই কলাম বাদ, বাদ দিলে বাকি যেটা থাকলো সেটা নিতে পারবো। তাহলে এই সারি আর এই কলাম বাদ দিয়ে দিই, বাদ দিলে বাকি কি থাকতেছে দেখো, যে 3 0 0 0, তারপরে 0 2 -1 -1
-2 0 5 3 4 0 -3 2। ওকে, এখন এই ওয়ানের আগে মাইনাস নিব কি না এটার আগে তোমাকে দেখতে হবে কি ওয়ানটা কত নাম্বার সারির কত নাম্বার কলামে। ওয়ানটা হচ্ছে দেখো 1 2 3 4 4 নাম্বার সারির 1 2 3 নাম্বার কলাম, 4 নাম্বার সারির 3 নাম্বার কলাম, যোগ করলে 7 আসে। হ্যাঁ, বিজোড়, এই কারণে ওয়ানের আগে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, আর বাকিগুলো দেখো 0 0 0, প্লাস নেই মাইনাস নেই, যাই গুণ করি 0 হয়ে যাবে। ওকে, তারপরে দেখো এইটাকে আবার ভাঙানো কঠিন কিছু না, অনেক সহজ। দেখো -1 নিলাম, এরপরে বেশি সংখ্যক 0 এখানে আছে, রাইট? তো বেশি সংখ্যক 0 এখানে থাকার কারণে কি হলো যে এই জিরোগুলো নিতে হলো না, তাহলে 3 নিলাম, শুধু 3 নিলে এই সারি এই কলাম বাদ হয়ে গেল। এই সারি এই কলাম যেহেতু বাদ, তাহলে বাকিগুলো আমরা নিতে পারবো। বাকিগুলো কি 2 -1 -1 0 5 3 0 -3 2। ঠিক আছে, আচ্ছা, এরপরে খেয়াল করলে দেখবা এইখানে সব থেকে বেশি সংখ্যক 0 আছে। তো এই 2টা নিলেই আমার কাজ শেষ। তাহলে দেখো -1 × 3 × 2 নিলাম। তো 2 কিন্তু প্রথম সারির প্রথম কলাম আর কি, একইভাবে 3 কিন্তু প্রথম সারির প্রথম কলাম, আর 1 আর 1 যোগ করে 2 হয়, এই জন্য একটা মাইনাস নেইনি, না হলে -3 নিতাম। এখানেও দেখো 2 হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, 1 আর 1 যোগ করে 2, যেহেতু জোর সেহেতু -2 না নিয়ে আমরা শুধু 2 নিয়ে নিছি। তাহলে শুধু 2 নিলে বাকি কি থাকলো দেখো, এই সারি এই কলাম বাদ, কি থাকলো 5 দুগুণে 10, আর মাইনাস করলে 5 দুগুণে 10 মাইনাস 3 থেকে 9 -9, তাহলে আসলো কত -6, আর এদিকে হচ্ছে 19 করলে আসে হচ্ছে -6 10 60 6 9 54, তাহলে হচ্ছে যে 114। এটাই হচ্ছে আমার নির্ণয় অ্যান্সার। তাহলে অ্যাডমিশন টেস্টে তোমাদের মাথাটা ঠান্ডা রাখাটা হচ্ছে মেইন কাজ। দেখো খুবই সহজ একটা ম্যাথ, কয় লাইনে 1 2 3 লাইনে অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি 5 × 5 ম্যাট্রিক্স কখনো করি নাই এইভাবে চিন্তা করো, তাহলে হবে না। হ্যাঁ, যা করছো তার মধ্যে থেকে অবশ্যই তোমাকে দিয়ে দেবে।